বলি? ঈদ বলি। কি বলি? ঈদ বলি। এবার আসেন আমি বলি, ভালো করে বুঝবেন ঈদ কেন বলি আমরা। ঈদ শব্দের পারিভাষিক অর্থ মানে শাব্দিক অর্থ হচ্ছে খুশি বা আনন্দ করা, খুশি বা আনন্দ করা। এখন আমি আপনাদেরকে বলি, গত 3 দিন আগে যে সরকারি ডিপার্টমেন্ট থেকে ইসলামিক ফাউন্ডেশন থেকে ঈদ শব্দটা মাইনাস করে তারা শুধু মিলাদুন্নবী দিয়েছে, দেখছেন আপনারা? হয়তো দেখছেন বা শুনছেন। তো আমি বলি আপনাদেরকে যে সরকারিভাবে তিনি মিলাদুন্নবী পালন করতেছেন, আমরা খুশি, খুশি কিনা? কিন্তু আমাদের আঘাত লাগছে যখন ঈদটা তারা বাতিল করেছে, যখন সুন্নি জামাতের সবাই মিলে একত্রিত হয়ে যখন তার প্রতিবাদ করেছে, তখন সরকার বাধ্য হয়েছে ঈদ শব্দটাকে যুক্ত করতে। তখন পরের দিনের বিজ্ঞপ্তিতে যখন ঈদ শব্দটা যুক্ত করে তারা নিউজ দিয়েছে। আলহামদুলিল্লাহ। তাহলে বোঝা গেল এই জায়গা থেকে আমি আরেকটা জিনিস শেষে বলবো, মনে রাখবেন বিষয়টা, যে আমরা ঈদ শব্দটা কেন লাগাই রসুলের শানে। এখন অনেকেই প্রশ্ন করতে পারে যে শরীয়তে ঈদ হচ্ছে দুইটা, ঈদুল ফিতর এবং ঈদুল আজহা। এখন প্রশ্ন করতে পারেন ঈদুল আজহা এবং ঈদুল ফিতরে 2 রাকাত নামাজ আমরা পড়ি না ইত্যাদি, তাহলে ঈদে মিলাদুন্নবীর নামাজ কয় রাকাত? প্রশ্ন করে না? এই প্রশ্নের জবাব আমি দিই আপনাদেরকে। ঈদ শব্দের শাব্দিক এবং পারিভাষিক ইসলামের আরবি ব্যাকরণ মোতাবেক একটা শব্দের একটা শাব্দিক হয়, একটা পারিভাষিক হয়, একটা শাব্দিক হয় আর একটা পারিভাষিক হয়। এখন শাব্দিক অর্থে আমরা ঈদ ব্যবহার করি, ঈদের অর্থ হচ্ছে আনন্দ করা এবং উৎসব পালন করা। কি করা? আনন্দ করা। এখন পারিভাষিক সংজ্ঞায় যদি আপনি যান, তাহলে না আপনার নামাজ লাগবে, হ্যাঁ নামাজ লাগবে এবং রোজা রাখা যাইবে না। কি বলেন আপনারা? ঈদের দিন রোজা রাখা যায় না, হাদিসের মধ্যে নিষেধ আছে ঈদের দিন রোজা রাখা। এখন প্রশ্ন করে, যদি ঈদের দিন ঈদে মিলাদুন্নবী যদি ঈদ হয় তাহলে রোজা রাখেন কেন? রাসূলুল্লাহ রোজা রাখলেন কেন? প্রশ্ন করে না? আমি বলি আপনাদেরকে, কোনো হাদিসে বলা হয় নাই যে ঈদের দিনে রোজা রাখা হারাম। কোনো হাদিসে বলা হয় নাই। বলা হয়েছে বছরে 5টা দিন রোজা রাখা হারাম, বছরে 5 দিন। এই 5 দিনের মধ্যে 2টা ঈদ, 2টা ঈদ। এই 5 দিনের মধ্যে যদি মিলাদুন্নবী করে তত রোজা রাখাও তো হারাম হইব। 5 দিনের ভিতরে বললে না, এই 5 দিনের ভিতরে মিলাদুন্নবী করলে না আপনার হারাম হইতো না, আপনার রোজা রাখাই লাগবে। কি বলেন আপনারা? এইটা হচ্ছে আমাদের বুকাম এবং পাগলামি প্রশ্ন। এই প্রশ্নের জবাব একটাই, ঈদের দিনে আমরা নামাজ পড়ি, এই ঈদে মিলাদুন্নবীতে কেন নামাজ দেওয়া হয় নাই? তার কারণ হলো আল্লাহর রসুলের আগমনটা ছিল গোটা পৃথিবীর মধ্যে যত ধর্ম আছে সমস্ত ধর্মের জন্য আল্লাহ রহমত করে পাঠাইছেন। না শুধু আমাদের জন্য রহমত, নবী কি শুধু আমাদের রহমত? না, সব মানুষের জন্য নবী রহমত এবং হিন্দুদের জন্য রসুল রহমত। আমরা দেখি এখন বন্যার সময় দেখছি, বন্যা যখন চলছে তখন মুসলমানরা হিন্দুদের বাড়িতে গিয়েও ত্রাণ দিছে কিনা? এইটাকে হারাম হয়েছে হয় নাই? এটাই ইসলাম, এটাই নবীর শিক্ষা, এটাই হচ্ছে ইসলামের শিক্ষা। তাহলে এখান থেকে স্পষ্ট হলো যে হিন্দুরাও আমাদের জিনিস খাইতে পারে। কি করতে পারে? হিন্দুরা আমাদের জিনিস খাইতে পারে। এই কথাটা বললাম এই জন্য, হিন্দুরা যেহেতু আমাদের জিনিস খাইতে পারে, নবী থেকে রহমত পাইতে পারে, তারা তো আর ঈমান আনে নাই। ঈমান আনতে? ঈমান যেহেতু আনে নাই, তো রাসূলুল্লাহ যদি সমস্ত মানুষের জন্য এই ঈদের দিনটা নামাজ ফিক্স করে দিতেন, তাহলে তাদের জন্য অত্যাবশ্যক ছিল নামাজ পড়া। কি বলেন আপনারা? এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা এই ঈদে মিলাদুন্নবীতে কোনো নামাজ আমাদেরকে দেন নাই। কারণ হচ্ছে রাসূলের ব্যাপারে আল্লাহ তাআলা যত আয়াত নাযিল করেছেন, সমস্ত আয়াতের মধ্যে ইঙ্গিত করেছে রাসূলুল্লাহকে আপনি ভালোবাসলেও আপনার ইচ্ছা, না বাসলেও আপনার ইচ্ছা। নাকি বাধ্যতা আছে? রাসূলুল্লাহকে বাধ্যতা নাই। আপনি ভালোবাসলে জান্নাতে যাইবেন, ভালো না বাসলে জাহান্নামে যাইবেন। তো আপনারা আমার কি আইছে গেছে? কথা বুঝা যায় আমার? এই জন্য আল্লাহ তাআলা এই ঈদে মিলাদুন্নবীতে আপনার জন্য নামাজ দেন নাই, আমার জন্য নামাজ দেন নাই। কথা খুব বুঝবেন। এখন আসেন, আমরা ঈদে মিলাদুন্নবীতে আমরা পালন করি, এটা যাবে কিনা এটা পরবর্তী জুমায় আমি বলবো। আজকে শুধুমাত্র এতটুকু বললাম, ঈদ শব্দটা আমরা মুসলমানরা আনন্দের জন্য বলি। আল্লাহ তাবারক ওয়া তাআলার হুকুম হলো যে তোমাদের জন্য যখন কোনো ফজল বা রহমত বা বরকত বা ফজিলত আসবে, এই ফজিলতটা তোমরা আনন্দ উৎসবে তোমরা পরিণত করো। সুবহানাল্লাহ। কথা বুঝেন নাই?
যেমন এখন আরেকটা প্রশ্ন আসতে পারে যে ঈদের দিনে আমরা এই রাসূলুল্লাহর আগমনটাকে ঈদ বানানো লাগবে কেন? কথা বলেন নাই? এখন আসেন, হযরত সাইয়্যিদনা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন নবী ছিলেন। কি ছিলেন? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসমান থেকে গায়েব থেকে কিছু খাবার ওনার কাছে আসতো। কি আসতো? এই বিষয়টা তো জানেন আপনারা। হযরত ঈসা নবীর কাছে আসমান থেকে কিছু ফল পাকড় ওনার কওমের জন্য পাঠানো হইতো। তো আল্লাহর নবী হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করতেন, রব্বানা আনজিল আলাইনা মাইদাতাম মিনাস সামাই তাকুনু লানা ঈদা। আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ আপনি যখন আমার কাছে কোনো খাবার প্রেরণ করেন, ওই যেই দিন যেই মুহূর্তে আপনি খাবারটা প্রেরণ করেন, ওই দিনটা ওই মুহূর্তটা আমার জন্য ঈদের সময়। সুবহানাল্লাহ বলে বলবেন না? ঈসা নবীর কাছে যদি খাদ্য আসার কারণে তিনি ঈদ বানাইতে পারেন, তাহলে আমাদের কাছে রাসূলকে খাদ্যর মতনই এর চাইতে কত হাজার গুণ বেশি রাসূল আমাদের কাছে রহমত, আমাদের কাছে বরকত, আমাদের কাছে ফজিলতপূর্ণ। আর রাসূলুল্লাহর জন্মের দিনটাকে আমরা ঈদ বলতে পারি না? সুবহানাল্লাহ। ঈসা নবী কোন জায়গায় ছিলেন? ঈসা নবী সামান্য একটা জাতির নবী ছিলেন নাকি সমস্ত গোটা জাতির? শুধু একটা জাতির। তাও ঈসা নবী, মুসা নবী, যত নবীরাই বলেন, প্রত্যেক নবীরা তারা এক এক জাতির জন্য নবী ছিলেন এবং মানুষকে দ্বীনের দাওয়াত দিতেন। তারা যদি তাদের দ্বীনের দাওয়াত কবুল করত তো ভালো কথা, যদি করতো না আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ এই জাতিকে ধ্বংস করে দেন। আমি আর এদেরকে দ্বীনের দাওয়াত দিয়ে কোনো কিছু করতে পারতেছি না। আমাদের নবীকে আল্লাহ তাআলা বলেন, হে হাবিব, আপনাকে আমি গোটা জাতির জন্য রহমত করে পাঠাইছি, সুতরাং আপনার কাছ থেকে এমন কিছু করা যাবে না। আমরা যে কাজগুলো করি, আমরা রাসূলের উম্মত হইয়া পর্যন্ত আমরা রাসূলকে যা কিছু বলি, যদি অন্যান্য নবীর ক্ষেত্রে তা হতো, আল্লাহ তাবারাকা ওয়া তাআলার সাথে সাথে তাদেরকে ধ্বংস করে দিতেন। কিন্তু আমাদেরকে করেন আল্লাহ। আমরা নবীর শান মান নিয়ে কত কটূক্তি আমরা করি কিনা? আমরা যারা সুন্নি জামাতের লোকেরা আছে, আমাদের একটা সমস্যার কারণে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মান নিয়ে অন্যরা খেলাধুলা করে। কি সমস্যা জানেন? আমাদের সুন্নি জামাতের মধ্যে যতগুলা দল আছে, সংগঠন, যতগুলা সংগঠন আছে, বাংলাদেশ সমস্ত বাংলাদেশ মিলাইয়া মানে সমান হবে। বুঝলেন নাই? আমি বন্যার সময় দেখলাম যে হবিগঞ্জ আহলে সুন্নাত ওয়াল জামাতের যে সমন্বয় কমিটি আছে, তারা একটা লিস্ট করে একটা কমিটি, যে মানে বাংলাদেশের কতগুলা সুন্নি কমিটি আছে, তারা বিস্তারিত লিখে দিয়েছে প্রায় 50টার বেশি দল। কয়টা? 50টারও বেশি দল। সমস্ত বাংলাদেশের সব সুন্নি মিলাইয়া 50টার বেশি দল আমাদের সুন্নি জামাতের মাত্র। এই সুন্নি জামাতের 50টা দল থাকার কারণে আমরা রাসূলের পুরোপুরি সম্মানটাকে আমরা ধরে রাখতে পারতেছি। তার কারণ হলো, আমরা যদি সমস্ত 50টা দলে মিলে একটা দল হতো, তাহলে বাংলাদেশের রাসূলের শানে বেয়াদবি করে বাংলাদেশে টিকে থাকতে পারতো না। পারতো? আমরা এই যে 50টা দলের মধ্যে 50টা কমিটি আছে, তো এখন 50টার মধ্যে যদি 100 করেও মানুষ থাকে, তাহলে 50,000, 5,000। তো এইরকমের প্রত্যেকটা দলে পারে 1,000 আর 2,000 মানুষ না, হাজার হাজার লাখ লক্ষ লক্ষ মানুষ আছে এক একটা সংগঠনের। তাহলে সমস্ত সংগঠন মিলে যদি একটা দল হইতো, তাহলে আমরা রাসূলের সম্মান নিয়ে আমরা কোনো চিনিমিনে খেলনেওয়ালা মানুষকে আমরা সাথ দিতে পারতাম। কিন্তু আমরা কি করতে পারতেছি? আমরা কি এটা পারতেছি? রাসূলের সম্মান নিয়ে কতই বেয়াদবি করে বাংলাদেশে বুক ফুলাইয়া হাঁটে। কেন হাঁটে? আমি বলি যে আমি ফুক তুলি, উনি বলতেছে উনি আরেকটা, আরেকজন বলতেছে আরেকটা, আপনার সাথে আমি যাইবো না, অমুকের সাথে তমুক যাইবে না। তখন কি হইতেছে? তখন আরেকজন যে সুন্নি জামাতের লোক না, সে রাসূলকে নিয়ে চিনিমিনা খেলা করার সময়টা, সুযোগটা সে আমার কাছ থেকে আপনার কাছ থেকে গ্রহণ করে। কথা বুঝলেন নাই? কিন্তু আমরা কি পারতেছি এটা? আমরা পারতেছি না। বাংলাদেশে যারা আলেম ওলামারা আছে, আমরা তো ছোট্ট ছোট্ট মানুষেরা, আলেম তো আমরা ধরে নেওয়া যায় না। বাংলাদেশে যারা বড় বড় আলেম আছে, তারা কি কোনো এক সময় পারছে কোনো মানুষকে এক করতে পারছে? পারে নাই। কিন্তু আমরা দেখি প্রতিটা যুগেই মানুষকে আল্লাহ তাআলা হেদায়েত দেওয়ার জন্য নবীরা প্রেরণ করেছেন। নবীর পরে যারা এই পৃথিবীতে এসেছিল, প্রত্যেক যুগে যুগে, প্রত্যেক শতাব্দীর পরে শতাব্দী এক একজন মুজাদ্দিদ আল্লাহ তাআলা এই পৃথিবীতে প্রেরণ করেন মানুষদেরকে হেদায়েতের বাণী দেওয়ার জন্য। এক একজন মুজাদ্দিদ দেওয়া হয়। কি দেওয়া হয়? মুজাদ্দিদ দেওয়া হয়। প্রত্যেক শতাব্দীতে এক একজন মুজাদ্দিদ। এখন আসেন,
আমরা যে সুন্নি জামাতের এই পাঠ ধরছে, কারণটা কি? কারণটা জানতে হবে না আমাদের? একটু জানতে আপনারা আমার সাথে কোনো মাইন্ড করেন না। আমি প্রত্যেকটা দলের স্বার্থে বলি না, আমি একমাত্র আহলে সুন্নাত ওয়াল জামাতের স্বার্থে আজকে কথা বলবো। কিছু দল আছে আমরা যা বলি, অনেকে আজকে বলতে পারে যে আমাদের হুকুম মনে হয় অমুক দলের বিরুদ্ধে তমুক দলের বিরুদ্ধে, এটা মনে করেন না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে বনি ইসরাইলের আবেদেরা তারা 72 দলে বিভক্ত ছিল। কত দলে ছিল? 72 দলে। রসুল বলেন আমার উম্মতের মধ্যে 73 দল হবে। কতটা দল হবে? 73টা দল হবে। আবার এই 73টা সুন্নি জামাতের মধ্যে, এটা মনে করেন না। এই 73টা দল কোন জায়গা থেকে আসে? এখন আমরা অনেকেই বলি যে এই 73টা দল শুধু আলেমদের মধ্যে হবে। এটা কিন্তু ভুল ধারণা। রাসূলুল্লাহ বলেন না যে আলেমদের মধ্যে 73টা দল হবে। রাসূলুল্লাহ বলেন আমার উম্মতের মধ্যে 73 দল হবে। তাহলে সাধারণ মানুষ কি উম্মতের দলের যুক্ত না? যে আমরা যারা সাধারণ আছে আমরা কি রাসূলুল্লাহর উম্মত না? তাহলে আমাদের কি দল হবে না? 72 আর 73টা হবে। শুধু আলেমদের মাঝে না, সব মিলাইয়া 73টা হবে। এখন আসেন এই 73টার পূর্ণাঙ্গ ব্যাখ্যা কি? রাসূলুল্লাহ একদিন সাহাবীদেরকে নিয়ে বসলেন এবং বসে মরুভূমির বালুর মধ্যে একটা সোজা একটা লম্বা একটা রেখা টানলেন। কি টানলেন? রেখা মানে দাগ দিলেন। দাগ দেওয়ার পরে আঁকা বাঁকা আরো কিছু দাগ দিলেন। আঁকা বাঁকা আরো দাগ দিলেন। 6টা দাগ দিলেন। কয়টা? 6টা দাগ দিলেন আঁকা বাঁকা। 6টা দাগ দেওয়ার পরে রাসূলুল্লাহ বলেন এই এক একটা থেকে আরো 12টা করে দাগ পড়বে। কতটা করে? 12টা। প্রত্যেকটা দাগের মুখে শয়তান দাঁড়াবে। প্রত্যেকটা দাগে, এই যেমন দাগটা এখান থেকে দিলাম, এই জায়গায় শয়তান বসে আছে। এইদিকে যারা যাবে তাদেরকে শয়তান চুবাই দিয়েছে। কথা বুঝেন নাই? এই রকমের রাসূলুল্লাহ বলেন 6-12 কত? 6-12 72। রাসূলুল্লাহ বলেন এই 72টা দল যে আমার উম্মতের মধ্যে হবে, এই 72টা দলের প্রত্যেকটার মধ্যখানে এক একটা শয়তান আছে। আর এই 72 দলের প্রত্যেকটাকে শয়তান বিভ্রান্তি করে ফেলে। আর প্রথমে যে রেখাটা একটা টান দিলেন, রাসূলুল্লাহ বলেন এই দাগটা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। আমি এবং আমার সাহাবায়ে কেরাম যে আকীদার উপরে ছিল, এই দাগের মধ্যে যারা উঠবে তারা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। এই দলটা ব্যতীত সবাই তারা জাহান্নামে যাবে, শুধুমাত্র এই একটা দল তারা জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। এই 72টা দল, যে 72টা দলের ফেরকা যারা আমাদের দেশে এখন আছে, যারা রাসূলের সম্মান শুনতে পারে না, তারাও একটা দল হবে। যারা রাসূলকে নিয়ে রাসূলকে কষ্ট দেয় এমন কথা বলে, তাদের একটা দল হবে। রাসূলুল্লাহর সম্মান নিয়ে কোনো কথাবার্তা বলে, তাদের নিয়ে একটা দল হবে। এই রকমের 72টা দল হবে। এই 72টার মধ্যে আহলে সুন্নাত ওয়াল জামাত নামক একটা দলই তারা জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। এখন আমি বলি